আমার একটা বিষয় জানার ছিল, আমাদের চারপাশে অনেক ফিতনা, আমরা জানি না কখন অসচেতনতা বশত শিরক কুফর হয়ে যাচ্ছে। আমরা যাতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, এক্ষেত্রে আমাদের আমল কি হবে? জি ভাই, অসচেতনতা বশত, অসাবধানতা বশত বা নিজের অজান্তে যদি শিরক কুফর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমার জ্ঞাতসারে আমি জেনে বুঝে কোনো শিরকে যেন লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকি, এবং আমার অজ্ঞাতসারে, আমার অজান্তে কোনো শিরক হয়ে যায় কিনা সেখান থেকেও আপনি আমাকে পানাহ দিয়েন, বাঁচায় রাখেন। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। তরুণ ভাইয়েরা আমার, বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, সূরা কাহফে আসহাবে কাহফের যুবকদের ঘটনা ভালো করে পড়বেন। সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ভালো করে পড়বেন। শিরক এবং কুফর থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়, চরিত্রহীনতার যে আহ্বান পশ্চিমারা করছে, এখান থেকে নিজের চরিত্রকে কিভাবে বাঁচাইতে হয়, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে শিখবেন। মনে রাখবেন, খুব বেশি তরুণের দরকার নাই, অল্প কিছু তরুণ যদি ঈমান আমলকে বাঁচায় রাখতে পারে, শিরক মুক্ত জীবন ধরে রাখতে পারে, নিজের চরিত্রটাকে হেফাজত করে রাখতে পারে, এরাই ইনশাআল্লাহ গোটা সমাজের পট একবার পরিবর্তন করবে। এরাই একসময় ইনশাআল্লাহ সমাজের পট পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে। আসহাবে কাহফের যুবকদের সংখ্যা খুব বেশি ছিল না ভাই, ৬-৭ জন মানুষ ছিল, পট পরিবর্তন করে দিয়েছে ভাই। অতএব যুবকরা মনে রাখবেন, আমি সবসময় বলি, চরিত্র নষ্ট করা এটার জন্য যোগ্যতা লাগে না। হারাম রিলেশন করলেন, অবৈধ সম্পর্ক করলেন, জেনা ব্যভিচারে লিপ্ত হলেন, এগুলোর জন্য যোগ্যতা লাগে না। এগুলো গরু ছাগলও পারে, অযোগ্য মানুষ, অথর্ব মানুষও পারে। কিন্তু এগুলো থেকে বাঁচার জন্য মেরুদণ্ড দরকার হয়, হিম্মত এবং সৎসাহস দরকার হয়, যে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেব না, আমার সকল ভালোবাসা জমিয়ে রাখবো বৈধ ভালোবাসার জন্য, বৈধ স্ত্রীর জন্য, বৈধ বিবাহের জন্য। কিন্তু আপনাকে ভালো থাকতে দেয়া হবে না। আপনাকে নাটক দেখিয়ে, সিনেমা দেখিয়ে, নোবেল পড়িয়ে, উপন্যাস পড়িয়ে, আপনাকে বই পুস্তকের মাধ্যমে, স্বাস্থ্য সুরক্ষার নামে, নানা নামে, আপনাকে গ্রুপ ওয়ার্কের নামে, গ্রুপ অ্যাসাইনমেন্ট করার নামে, বিভিন্ন নামে আপনাদেরকে শেষ করে ফেলা হবে। এখন দেখবেন যে আমাদের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মূল মাথা ব্যথাই হলো যে ছেলে মেয়েদেরকে একসাথে কাজ করতে দাও, একসাথে পড়াতে দাও, আলাদা কেন হবে, আলাদা করতে দিবেন। বুঝে আসছে কথা? একসাথে করে ফেলার এক প্রচেষ্টা, একসাথে করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, একসাথে করলে কি কল্যাণটা হবে আর কি অকল্যাণ হবে, সেটা আমাদের চোখের সামনে। তো যাই হোক, এগুলো থেকে বেঁচে থাকা, শিরক কুফর থেকে এবং চরিত্রহীনতা থেকে বেঁচে থাকা, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য সেই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে। তো এই ধরনের শিরক কুফর নিজের অজান্তে হয়ে গেছে কিনা এরকম মনে হলে আমরা আল্লাহর কাছে ওই যে দোয়া পড়বো, আর বেশি বেশি কালিমাতুশ শাহাদা পাঠ করব, ঘন ঘন ঈমানকে নবায়ন করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ? ক্বাল আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঈমানকে ঘন ঘন নবায়ন করবা। এই যে ঈমান কখন চলে যায় আমরা টের পাই না। কিভাবে ঈমান নবায়ন করবে আল্লাহর রাসূল? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করো, মুস্তাহজার করো যে আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, কখন না জানি আমি ঈমান হারা হয়ে গেছি কোন কথার কারণে। এজন্য শিরক এবং কুফর সম্পর্কিত ইলম অর্জন করতে হয়। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ ইসলামী আকীদা বই পড়তে পারেন, আরো অনেক বই আছে, মুফতি মনসুরুল্লাহ সাহেবের ঈমানের একটা বই আছে, মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবের একটা বই আছে, ভালো ভালো ঈমান সংক্রান্ত বইগুলো আছে। এই বইগুলো পড়েন, ঈমান কিসে আসে কিসে যায় এগুলো জানার চেষ্টা করেন। আমরা ওযু ভাঙার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ 99% মানুষ জানে না। ঈমান ভঙ্গের দুইটা কারণ বলতে বললে অনেকে বলতে পারবেন না। অথচ শিরকে, বড় শিরকে লিপ্ত হলে ঈমান ভাঙে, বড় কুফরিতে লিপ্ত হলে ঈমান ভাঙে। ঈমান ভাঙার আরো বহু কারণ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো জানার তৌফিক দান করেন। এগুলো জানলে আমরা বেঁচে থাকতে পারবো।